তো দেখো আজকে তোমাদের ব্যাচে যাদের বাকি ছিল আর কি ইন্টারভিউ, বেশি জনের না, 4-5 জনের বাকি ছিল। অসিত, ভাস্কর, শান্তনুর তো হয়ে গেছিল, শান্তনু আর পার্থ তোমায় তো কালকেই হয়ে গেছে আর কি। হ্যাঁ স্যার হয়ে গেছে। হ্যাঁ তোমায় দুজনের হয়ে গেছে। তাহলে অসিত, ভাস্কর দুজন, অর্ণব, কৌস্তব আর চিরঞ্জিত। আরেকজনের কারোর একজনের ছিল, সে আসেনি আজকে, ঠিক আছে। যাই হোক, দেখো আমি প্রত্যেক দিন বলি যে অনলাইনে ইন্টারভিউগুলো দিলে কি তোমার তো বলা প্র্যাকটিস হচ্ছে, ঠিক আছে, বলা প্র্যাকটিস হচ্ছে। এবং তুমি তো জানো না যে আমি তোমাকে কী কোশ্চেন করবো জানো না, এটা তোমার কাছে আনসার্টেন। তুমি যত এরকমভাবে আনসার্টেন মক ভাইবা দেবে তত কিন্তু তোমার প্রিপারেশনের লেভেলটা বাড়বে। এখন আমি যদি অসিতকে প্রশ্ন করব, অসিতকে দিয়ে শুরু করব, ঠিক আছে। এবার একটা অনলাইন প্ল্যাটফর্ম, সবাই দেখছে, নিজেরও একটা প্রিপারেশনের তাগিদ থাকে, কিছু তো দেখে আসা হয়, ঠিক আছে। হয়তো হ্যাঁ কালকে অনেকে বললো যে স্যার এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিংটা আমাদের শেষ হয়নি, ঠিক আছে, পলিউশন জায়গাটা বাকি আছে। আমি এর পরের রোববার তোমাদের পলিউশনটা পড়াবো বলেছি, সে পলিউশনটা বাদ দিয়ে বাদবাকি পার্টগুলো তো দেখা হয় ইন্টারভিউ প্রিপারেশন নিলে। এবার এভাবেই ধীরে 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 প্রিপারেশনটা হয়ে যায় আর কি। আচ্ছা অসিত, তোমাকে দিয়ে আজকে শুরু করি, ঠিক আছে। আমার কোশ্চেনগুলো আমি সব লিখে রেখেছি, যতগুলো ইন্টারভিউতে প্রিভিয়াস ইয়ারলি যেগুলো ধরা হয়েছে, যারা ইন্টারভিউ দিয়েছে পিএসসি বা কেএমসি, এসএসসি, হ্যাঁ সে তাদের থেকে কালেক্ট করে সব, এবং যেগুলো সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ইম্পর্টেন্ট জায়গা। আচ্ছা অসিত, তুমি আমাকে বলো স্কিমিং ট্যাঙ্ক কাকে বলে? প্রথম প্রশ্ন। স্কিমিং ট্যাঙ্ক সেটা যেখানে আমরা অয়েল গ্রিসটাকে রিমুভ করি। ঠিক আছে, দেখো তোমাদের প্রত্যেক দিন ইন্টারভিউ ঠিক 10 মিনিট আমি নেব, ঠিক আছে, ঠিক 10 মিনিট নেব। তোমরা মোটামুটি 8 থেকে 10টা কোশ্চেন আমার কাছে ফেস করবে। এবার চেষ্টা করবে একটা কাগজ মেনটেন করো যে 10টা কোশ্চেন করলাম, কটা পারলে আর কটা পারলে না, ঠিক আছে। এবং আমি যেমন বলেছি এর পরের দিন তো এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিংয়ের পলিউশনটা পড়াবো। গতকাল যা ক্লাস করিয়েছি এবং আজকে যা ক্লাস করাবো, এই দুটো এন্টায়ার ক্লাসে যে কটা কোশ্চেন আমি জিজ্ঞাসা করব, প্রত্যেকটা কোশ্চেন যদি রেডি করে নিতে পারো তাহলে কিন্তু অনেকটা এগিয়ে গেল কিন্তু, ঠিক আছে। এটা কিন্তু একদম ভালোভাবে বুঝে নাও। তাই তুমি স্কিমিং ট্যাঙ্ক। আচ্ছা গ্রিড চেম্বারের ডিটেনশন পিরিয়ড কত? স্যার 1 মিনিট স্যার। 1 মিনিট, ঠিক আছে। আচ্ছা ডিটেনশন টাইম 1 মিনিট, এই ডিটেনশন টাইমে গ্রিড চেম্বারের ওয়ার্কিং প্রিন্সিপাল কি হয়? স্যার যে সেটেলেবল সলিডগুলো সেই টাইমে স্যার সেটেল হয়ে যাবে। সেটেলেবল সলিড, দেখো সেটেলেবল সলিড বললে কিন্তু হবে না, ঠিক আছে। সেটেলেবল সলিড সাসপেন্ড স্যার অর্গানিকও থাকে, ইনঅর্গানিকও থাকে, তোমাকে স্পেসিফিক ভাবে বলতে হবে। স্যার ইনঅর্গানিক ম্যাটেরিয়াল হয়ে যাবে স্যার, সেটেলেবল হয়ে যাবে, সেটেল হয়ে যাবে। আচ্ছা গার্বেজ কাকে বলে আর রাবিশ কাকে বলে? স্যার গার্বেজটা হলো রাবিশটা হলো স্যার ইনঅর্গানিক ড্রাই ম্যাটেরিয়াল, আর গার্বেজটা হলো স্যার অর্গানিক ড্রাই ম্যাটেরিয়াল। আচ্ছা তোমার বাড়িতে যে ওয়েস্ট প্রোডাক্ট রয়েছে সেগুলোকে তুমি পাইপের মাধ্যমে ট্রিটমেন্ট প্ল্যান্টে নিয়ে যাচ্ছ, তাহলে কি কি পাইপের অ্যারেঞ্জমেন্ট, মানে একটার পর একটা পাইপের নাম এবং তাদের ডায়ামিটার কিরকম হয় সে সম্বন্ধে আইডিয়া আছে? স্যার ওই ডায়ামিটার আইডিয়া নেই স্যার, কিন্তু সয়েল পাইপ আর হাউস পাইপ, ল্যাটারাল পাইপ স্যার। স্যার এই যে আচ্ছা পাইপ এটা কালকেও জিজ্ঞাসা করেছিলাম, অনেককে জিজ্ঞাসা করেছিলাম কিন্তু কালকে এটা আমি পাইনি স্যার, অ্যাকচুয়ালি কালকে খুঁজেছি, মানে আজকে অনেকবার। আরে এটা যে কোনো বইয়ের মধ্যে লেখা আছে, ঠিক আছে, যে কোনো, ঠিক আছে, তুমি এটা এর পরের দিন, এটা অনেকেই পায়নি কালকে বলতে। পার্টিকুলার 2 না 3টে কোশ্চেন আমি পাইনি স্যার, বাকি সব পেয়েছি আর কি। বাকি সব পেয়েছো? তুমি এক কাজ করবে তো, এর পরের রোববার যে কোশ্চেনগুলো পারবে না, ঠিক আছে, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি আমি, ওকে বলছি, ওর সাথে যেহেতু কথোপকথন চলছে এখন, যে কোশ্চেনগুলো পারবে না আমাকে শনিবারের মধ্যে ওই হোয়াটসঅ্যাপেই লিখে পাঠিয়ে দেবে যে স্যার এই কোশ্চেনগুলো খুঁজে পাইনি, আমি ওগুলো সলভ করে দেবো। ওকে স্যার। আচ্ছা তুমি আমাকে বলো গ্রিন হাউস এফেক্ট বলতে কি বোঝো? স্যার গ্রিন হাউস এফেক্ট হলো স্যার একটা কাচের ঘর, যেখানে সবুজ উদ্ভিদকে আমরা মানে কাচের ঘরের মধ্যে আমরা একটা মানে সবুজ উদ্ভিদ আমরা মানে শীত প্রধান দেশে এটা করা হয়, কাচের ঘরের মধ্যে আমরা
সবুজ উদ্ভিদ রাখি। এর ফলে কি হয় যে দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যের আলোর রশ্মিগুলো সেখানে আসে এবং আসার পরে তাদের স্যার তরঙ্গদৈর্ঘ্য কম থাকে প্রথমে, কিন্তু আসার পরে যখন কাঁচ ভেদ করে মানে মাটিতে রিফ্লেক্ট হয়ে যখন চলে যায় তখন তরঙ্গদৈর্ঘ্য বেড়ে যায়। এর ফলে কি হয় তারা কাঁচ ভেদ করে চলে যেতে পারে না। এর ফলে কি হয় যে ওই তাপমাত্রা বেড়ে যায়, এটাকে গ্রিন হাউস ইফেক্ট বলে স্যার। তো এর সাথে পৃথিবীর কি সম্পর্ক এবং মূল গ্রিন হাউস গ্যাস কোনগুলোকে বলা হয়? গ্রিন হাউস সিএফসি আর CO2 স্যার। এর ফলে কি হবে তাপমাত্রা বেড়ে যায়, মানে গ্লোবাল মানে অ্যাভারেজ টেম্পারেচার বেড়ে যায় স্যার। আচ্ছা, কালকে বলেছিলাম যে যতগুলো কেমিক্যাল কন্টেন্ট রয়েছে, ঠিক আছে, সেই কেমিক্যাল কন্টেন্টগুলোর পারমিসিবল লিমিট, হ্যাঁ স্যার, এই জায়গাগুলো কিন্তু একদম জানতেই হবে। এমন কোনো ইন্টারভিউ হয় না জুনিয়র ইঞ্জিনিয়ার লেভেলে যেগুলোতে এই জায়গার থেকে কোশ্চেন করে না। দাঁড়াও আমি জিজ্ঞাসা করি, তোমাকে তো ওরকম হয় বলতে হবে না, তুমি আমাকে ক্লোরাইডের কন্টেন্ট বলো। ক্লোরাইড স্যার, ক্লোরাইড হলো 250 মিনিমাম আর ম্যাক্সিমাম 250 কি? দেখো ভুল কোথায় বললে, 250 মিলিগ্রাম পার লিটার। ঠিক আছে। আচ্ছা, নাইট্রেট যদি বেশি থাকে তাহলে হিউম্যান হেলথের কি ক্ষতি হবে? স্যার ব্লু বেবি ডিজিজ হবে স্যার, ব্লু বেবি ডিজিজ। আচ্ছা, টাইফয়েড যে ডিজিজ হয়, টাইফয়েড ডিজিজ কোন ব্যাকটেরিয়ার জন্য হয়? স্যার ব্যাকটেরিয়ার জন্য জানি, টাইফয়েডটা জানতাম, ব্যাকটেরিয়ার জন্য হয় স্যার। হ্যাঁ, সেই ব্যাকটেরিয়ার নামটা কি? নাম স্যার জানা নেই স্যার। প্রত্যেকটা জায়গা রেডি করবে। আচ্ছা, আয়রনের ম্যাক্সিমাম কত লিমিট অবধি থাকতে পারে? আয়রন স্যার 0.3 আর ম্যাক্সিমাম স্যার 1 মিলিগ্রাম পার লিটার স্যার। 0.3। দেখো এই জায়গাটা তুমি দুবার পর বললে, ইউনিট তুমি বললে না, ঠিক আছে, এই জায়গাটা রেডি করো। ম্যাক্সিমাম স্যার 1 মিলিগ্রাম পার লিটার। আচ্ছা, কালকেও বলেছিলাম যে স্লো স্যান্ড ফিল্টারের সিউর ভ্যালু কত? 5। স্লো স্যান্ড ফিল্টারের সিউর ভ্যালু 5। তুমি একদম কারেক্ট বলছো। হ্যাঁ স্যার। দেখো 3 থেকে 5 হয়, ঠিক আছে। আচ্ছা, প্রেসার ফিল্টার কাকে বলে? তো এটা এক ধরনের র্যাপিড স্যান্ড ফিল্টার, যেখানে স্যার উইথ দ্য হেল্প অফ প্রেসার একটা কম ক্লোজ চেম্বারের মধ্যে এটাকে আমরা ফিল্ট্রেশন করে থাকি স্যার। এর রেটটা স্যার 6000 থেকে 15000 লিটার পার ডে পার মিটার স্কয়ার। আচ্ছা, ফিল্ট্রেশনের রেট র্যাপিড স্যান্ড ফিল্টারের বেশি হয় নাকি প্রেসার ফিল্টারের বেশি হয়? স্যার প্রেসার ফিল্টার বেশি হয় স্যার। 6000 থেকে ওখানে হচ্ছে 2000, ওখানে হচ্ছে 2000 থেকে 6000, এখানে হচ্ছে স্যার আপনার হচ্ছে 6000 থেকে 15000 লিটার পার আওয়ার পার মিটার স্কয়ার। আচ্ছা, প্রেসার ফিল্টার কি আমাদের কাছে ডিজারেবল, মানে প্রেসার ফিল্টার কি ভালো? অ্যাকচুয়ালি স্যার এটা স্যার ইন্ডাস্ট্রির জন্য ইউজ করা হয়। আচ্ছা, ফিল্টার আমরা ব্যবহার করি কেন? স্যার এটাকে আমরা মানে ব্যাকটেরিয়াকে রিমুভ করার জন্য স্যার। ব্যাকটেরিয়াকে রিমুভ করার জন্য ফিল্টার ব্যবহার করা হয়, ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, কোন ধরনের ফিল্টার বেটার ফর হিউম্যান হেলথ? স্যার সলিউশন ফিল্টার। স্লো স্যান্ড ফিল্টারে ব্যাকটেরিয়া রিমুভাল পার্সেন্টেজ কত? স্যার 98%, আপ টু 90 to 98%। দেখো 90% বলবে, তুমি কোনো বইয়ে 98% পেয়েছো নাকি আমি জানি না, ঠিক আছে। স্যার নোটসে আমার নোটস লেখা ছিল ওখানে না 90% বলবে, 90%, কখনো 98% বলবে না। 98 মানে একদম 100 এর কাছাকাছি চলে যাচ্ছে, এত হয় না। হয়তো নোটটা হয়তো ভুল, মানে ঠিক আছে, কারেকশন করে নেব। আচ্ছা দাঁড়াও, আরেকটা আমি জায়গা বলছি, এই জায়গাগুলোও খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, অ্যাটাচ গ্রোথ মেকানিজম আর সাসপেন্ডেড কালচার মেকানিজম, এটা কাকে বলে? এটা স্যার এই নোটস আমাদের নেই স্যার, এই কোশ্চেনটা। ঠিক আছে, এটা আমি কালকে জিজ্ঞাসা করেছিলাম ট্রিকলিং, জানি স্যার 3-4টা কোশ্চেন পাইনি স্যার। হ্যাঁ, ট্রিকলিং ফিল্টারের থেকে, ঠিক আছে। পার্থকে হ্যাঁ, ও বেরিয়ে গেল, কালকে ওকে জিজ্ঞাসা করেছি বলে। ট্রিকলিং ফিল্টারটা কি অ্যাটাচ গ্রোথ প্রসেস স্যার? আচ্ছা দেখো, এর পরের আমি এটা তোমার ডিসকাশন ক্লাসে বলবো, এখন তো কোশ্চেন করছি, এখন টাইম ফিক্সড করে তোমাদের কোশ্চেন করছি, ঠিক আছে। আচ্ছা, তুমি একটা জিনিস আমাকে বলো যে ডিও কাকে বলে? Oxygen dissolved in between water molecule is called dissolved oxygen. Oxygen dissolved in between water molecule is called dissolved oxygen. বুঝলাম। অ্যাকোয়াটিক লাইফের জন্য কত ডিও থাকা প্রয়োজন? স্যার মিনিমাম 4.2 মিলিগ্রাম পার লিটার। 4.2 মিলিগ্রাম পার লিটার, ঠিক আছে। আচ্ছা, মিলিগ্রাম পার লিটার এটা কিসের ইউনিট?
পিপিএম পার্টস পার মিলিয়ন স্যার। পিপিএম মানে কি, কি বোঝো পিপিএম? পার্টস পার মিলিয়ন স্যার, যখন মানে অনেকটা মানে খুব কম কম কোয়ান্টিটি অনেক লার্জার ক্ষেত্রে যেমন পাই সেটাকে আমরা পার্টস পার মিলিয়নে প্রকাশ করি স্যার, অনেক কম কোয়ান্টিটি আর কি। আচ্ছা, অ্যাক্টিভেটেড স্লাজ প্রসেস নাম শুনেছো? হ্যাঁ স্যার। কাকে বলে? দেখবে আজকে বাড়িতে গিয়ে, ঠিক আছে, এই জায়গাগুলো মানে 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 অ্যাকচুয়ালি পড়েছি স্যার, কিন্তু মনে অ্যাকচুয়ালি বলো তো কি এগুলো কি, যখন আমি পিএসসির রেগুলার ব্যাচে সব জায়গা আলোচনা হয়, ইন্টারভিউর ব্যাচে তো এত কিছু আলোচনা করা যায় না। তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট সাবজেক্ট, আরসিসি, তোমার স্ট্রেংথ অফ মেটেরিয়ালস, স্ট্রাকচার, এগুলো ডিটেলস আলোচনা করেছি। এবার এনভায়রনমেন্টটা তো কিছুটা নিজেকে রেডি করতে হবে, তাহলে তোমাদের কোশ্চেন ধরেরই আমি সময় পাবো না। আচ্ছা, ইমহপ কোন কাকে বলে? ইমহপ কোন স্যার একটা কোন যেখানে আমরা সেটেল, এটা এটা হলো অ্যানারোবিক অ্যানারোবিক একটা স্যার সিস্টেম, যেখানে আমরা স্যার সেটেলেবল সলিডকে স্যার আমরা সেটেল করি স্যার। ঠিক আছে, সেটেলেবল সলিড, আমি এই টার্মটাই শোনার জন্য জিজ্ঞাসা করেছিলাম। আচ্ছা, স্লাজ ডাইজেশন ট্যাঙ্ক আর সেপটিক ট্যাঙ্ক এদের মধ্যে কমন কি? স্যার সেপটিক ট্যাঙ্কে স্যার কমনটা স্যার স্যার এখানে দুটো স্যার, এখানে সাসপেন্ডেড হচ্ছে স্যার, সলিডটা হচ্ছে, আর এখানে স্যার ডাইজেশন হচ্ছে স্যার। আচ্ছা, ব্যাকটেরিয়ার পয়েন্ট অফ ভিউতে কমন কি, আরো ক্লিয়ারলি বললাম। ব্যাকটেরিয়া পয়েন্ট অফ ভিউতে স্যার কমনটা স্যার এখানে একটা আলাদা ডিফারেন্ট থাকে স্যার, এখানে তো ডিকম্পোজিশন করা, ডিকম্পোজিশন ব্যাকটেরিয়া স্যার, ডিকম্পোজিশন অফ ব্যাকটেরিয়া স্যার। না হলো না, ঠিক আছে, হলো না। আচ্ছা ঠিক আছে, অসিত পড়ে এসেছিল আজকে নাকি পুরনো অভিজ্ঞতায় বললে উত্তরগুলো? পড়েছি স্যার। পড়ো, এর পরের দিন দেখো, এর পরের দিন এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং পড়াবো, ঠিক আছে, এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং পলিউশন পড়াবো। আর তোমাদের তো বললাম যে কটা কোশ্চেন আজকে আলোচনা হলো, আজকের আর গতকালের, আজকে তো কয়েকজন মাত্র ভাইবা দিচ্ছ, গতকাল তো বেশি কোশ্চেন আলোচনা হয়েছে। সবগুলো খাতা আমি রেকর্ডিংটা দিয়ে দেবো আজকে রাতে হয়তো হবে না, আমি কালকে সকালে দিয়ে দেবো, ঠিক আছে? এটাকে একদম রেডি করো নোট করে, ঠিক আছে? ঠিক আছে, তুমি লিখে আমাকে পাঠাবে। ওকে স্যার। ওকে। আচ্ছা, এরপরে অসিতের পর আমি অর্ণবকে জিজ্ঞাসা করবো। অর্ণব, তুমি হাত তুলেছিলে, বলো তো তুমি আগে বলো, হাত তুলেছিলে কেন, কি জন্য? ওই স্যার সেপটিক ট্যাঙ্ক আর স্লাজাইজেশন ট্যাঙ্ক, বলো তাহলে সিমিলারিটিটা কি? হ্যাঁ বলো, কি সিমিলারিটি কি, ও বলতে পারেনি। দুটোই স্যার অ্যানারোবিক ট্রিটমেন্ট। দুটোই অ্যানারোবিক, ঠিক আছে। আচ্ছা, কালকে একজনকে বলেছিলাম কি ভুল, সেই অ্যানসারটা আমি বলেছি, অ্যানারোবিক ডিকম্পোজিশন করা হয় স্যার, অ্যানারোবিক ডিকম্পোজিশন বলেছিলাম স্যার। তুমি অ্যানারোবিক ডিকম্পোজিশন বলেছিলে, তোমাকে বলতে হবে হ্যাঁ ঠিক আছে, এটাও তুমি অ্যানারোবিক ডিকম্পোজিশন বলেছিলে, ঠিক আছে, এটা আমি অ্যানারোবিক ডিকম্পোজিশন, তুমি আগে কিছু একটা উত্তর বলেছিলে আমার মাথায়, সেটা আমি ক্যাচ করেছি আর কি, ঠিক আছে। এবার কোন পয়েন্টে আমি চাইছি সেটা বুঝতে পারিনি, ওইজন্য আমি ওটা না অ্যানারোবিক ডিকম্পোজিশন মানে ব্যাকটেরিয়ার রেসপেক্টেই এটাকে তোমাকে বলতে হবে। ওকে, আমি মানে দুটো পয়েন্ট জানতাম, ওইটা বলে এটা বলতে হবে, ঠিক আছে স্যার। আচ্ছা, গতকাল আমি জিজ্ঞাসা করেছিলাম, কে একজন বলেছিল ভুল ভাল উত্তর, ঠিক আছে, যে ব্যাকটেরিয়া কয় রকমের হয়? ব্যাকটেরিয়া স্যার একটা স্যার প্যাথোজেনিক ব্যাকটেরিয়া, একটা নন প্যাথোজেনিক ব্যাকটেরিয়া, একটা অ্যারোবিক ব্যাকটেরিয়া, একটা অ্যানারোবিক ব্যাকটেরিয়া, একটা ফ্যাকুলটেটিভ ব্যাকটেরিয়া। প্রত্যেকটা সম্বন্ধে বলো। স্যার নন প্যাথোজেনিক ব্যাকটেরিয়া হচ্ছে যেটা স্যার হার্মলেস ফর হিউম্যান হেলথ, এটা কোনো স্যার হিউম্যানের কোনো ক্ষতি করে না, ঠিক আছে। আর প্যাথোজেনিক ব্যাকটেরিয়া যেগুলো স্যার মানে হার্মফুল ফর হিউম্যান হেলথ এবং বিভিন্ন রকমের ওয়াটার বর্ন ডিজিজ মানে ঘটায় আর কি। আর স্যার অ্যারোবিক ব্যাকটেরিয়া হচ্ছে যেটা স্যার অক্সিজেনের উপস্থিতিতে বেঁচে থাকতে পারে। এটাই মূল বলবে, কোনটা অক্সিজেনের উপস্থিতিতে, কোনটা অক্সিজেনের অনুপস্থিতিতে, এটা আগে বলবে, তারপরে অন্য পয়েন্টে যাবে, ঠিক আছে? আচ্ছা, আর স্যার অ্যারোবিক ব্যাকটেরিয়া হচ্ছে স্যার এটা অক্সিজেনের অনুপস্থিতিতে বেঁচে থাকতে পারে। আর স্যার ফ্যাকুলটেটিভটা হচ্ছে স্যার মানে উইথাউট অক্সিজেন বা উইথ অক্সিজেন দুটোতেই বেঁচে থাকতে পারে। ঠিক আছে, আর কি ব্যাকটেরিয়া বলছো? প্যাথোজেনিক ব্যাকটেরিয়া আর নন প্যাথোজেনিক ব্যাকটেরিয়া। আচ্ছা, স্যাপ্রোফাইটিক ব্যাকটেরিয়া কাকে বলে? স্যাপ্রোফাইটিক ব্যাকটেরিয়া তো যে ব্যাকটেরিয়াগুলো সিউএইচে প্রেজেন্ট থাকে সেগুলোকে স্যাপ্রোফাইটিক ব্যাকটেরিয়া বলে। ঠিক আছে, এটা তুমি মিস করেছিলে স্যাপ্রোফাইটিক বলাটা। আচ্ছা, তুমি আমাকে বলো, কালকেও আমি জিজ্ঞাসা করেছিলাম, খুব কমন কোশ্চেন, বহু গুপ্তা, আমি তোদের বলি কি, যে যদি বুঝতে না পারো যে কতটা পড়ে আসবো ইন্টারভিউর জন্য, কিচ্ছু না, গুপ্তার বইটা পড়ে চলে আসবে। গুপ্তার বইটা পড়লে সুবিধা কি? গুপ্তার বইটা পড়লে সুবিধা, বইটার অ্যাডভান্টেজ হচ্ছে সিলেবাসের প্রত্যেকটা জায়গার সাথে কানেক্টেড কোশ্চেন ওই বইটাতে আছে।
ওই বইটা রেডি করলে এমন কোনো টপিক থাকে না বাকি যেটা রেডি হয় না আর কি, ঠিক আছে। আচ্ছা, সেলফ পিউরিফিকেশন এবিলিটি অফ রিভার বলতে কি বোঝো? স্যার সেলফ পিউরিফিকেশন এবিলিটি অফ রিভার বলতে কোনো একটা স্যার পলিউটেড ওয়াটার ন্যাচারাল প্রসেসে তার যে মানে স্যার ন্যাচারাল ডিউ টু ন্যাচারাল প্রসেসে তার যে পিউরিফিকেশন হওয়ার যে ক্ষমতা সেটাই স্যার সেলফ পিউরিফিকেশন। এটা মেনলি স্যার 4 ভাগে ভাগ করা যায়। ঠিক আছে। একটা স্যার জোন অফ ডিগ্রেডেশন, একটা স্যার জোন অফ অ্যাক্টিভ ডিকম্পোজিশন, একটা স্যার জোন অফ রিকভারি, একটা স্যার জোন অফ ক্লিয়ার ওয়াটার। এর সম্বন্ধে বলো ডিটেলসে। হ্যাঁ, জোন অফ ডিগ্রেডেশনটা হচ্ছে স্যার এই জোনে স্যার মানে আমাদের যে অক্সিজেন মানে ডিজল অক্সিজেন স্যাচুরেশনটা স্যার 40% পর্যন্ত কমে যায় এবং স্যার এই জন্য ফিশ বেঁচে থাকতে পারে, বাট স্যার অ্যালগি বেঁচে থাকতে পারে না। ঠিক আছে। আর স্যার জোন অফ অ্যাক্টিভ ডিকম্পোজিশনটা হচ্ছে এটা স্যার মোস্ট টার্বিড জোন এবং ব্ল্যাক জোন। এখানে স্যার অক্সিজেন স্যাচুরেশনটা পুরো একদম জিরোতে নেমে যায়। এখানে স্যার ফিশ আর হচ্ছে স্যার আর অ্যালগি কোনোটাই বেঁচে থাকতে পারে না, আর এটা স্যার পুরো ফুললি অ্যানারোবিক। ঠিক আছে। তারপরে স্যার জোন অফ রিকভারিটা স্যার এই জন্য স্যার অক্সিজেন স্যাচুরেশনটা আবার 40% বেড়ে যায়। এই জন্য স্যার ফিশ বেঁচে থাকতে পারে কিন্তু স্যার অ্যালগি বেঁচে থাকতে পারে না। তারপরে স্যার হচ্ছে জোন অফ ক্লিয়ার ওয়াটার, এই জন্য স্যার অক্সিজেন স্যাচুরেশনটা আবার ফুল হয়ে যায়, 100% পৌঁছে যায়। এই জন্য স্যার ফিশ অ্যালগি দুটোই বেঁচে থাকতে পারে। আচ্ছা, একটা জিনিস আমাকে বলো তো, যে কালকে আমি জিজ্ঞাসা করেছিলাম, অনেকে বলতে পারেনি, অক্সিডেশন পন্ডের প্রিন্সিপালটা কি? অক্সিডেশন কি প্রিন্সিপালের উপর কাজ করে? অক্সিডেশন পন্ডে তো একটা ওয়ার্কিং প্রিন্সিপাল রয়েছে, সেই ওয়ার্কিং প্রিন্সিপালটা কি? এটা তো স্যার অ্যারোবিক ট্রিটমেন্টের মাধ্যমে হয়। এটা অক্সিডেশন পন্ড অ্যারোবিক কি করে হয়? একটা প্রসিডিওর একটা রয়েছে কিন্তু, ঠিক আছে। হ্যাঁ, একটা সিম্বায়োটিক রিলেশনশিপ, এটাই বলতে হবে, সিম্বায়োটিক রিলেশনশিপ। এটা জানার জন্য আমি বলছি আর কি, ঠিক আছে। আচ্ছা, অক্সিডেশন পন্ডের ডিটেনশন পিরিয়ড কত? 15 থেকে 20 দিন। আচ্ছা, অক্সিডেশন পন্ড আর অক্সিডেশন ডিচ এর মধ্যে কি পার্থক্য আছে? অক্সিডেশন পন্ডটা স্যার এর ক্ষেত্রে স্যার লার্জ এরিয়া প্রয়োজন হয়, কিন্তু স্যার অক্সিডেশন ডিসটা যেখানে স্যার আমার লার্জ এরিয়া নেই এবং ল্যান্ডটা মানে অ্যাভেলেবল নেই, সেই ক্ষেত্রে স্যার হলো না, এটা ভালো করে দেখবে, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, ইউট্রোফিকেশন বলতে কি বোঝো? এর ডেফিনেশনটা ঠিক আমার জানা নেই, জানি বাট মানে বলতে পারবো না, মানে যেটুকুন জানো সেটুকুন বলো। এটাও গুপ্তার বইয়ের কোশ্চেন বলেছি, দেখে আসতে 247 নাম্বার কোশ্চেনের কনসেপ্ট থেকে আমি ধরছি। স্যার শর্ট কোশ্চেনই জানি, বাট স্যার ওই নাইট্রোজেনের কিছু একটা ব্যাপার আছে স্যার। ঠিক আছে, দেখে নেবে এই জায়গাটা, ঠিক আছে। আচ্ছা, তুমি আমাকে বলো তো, যে একটা তুমি ধরো পিএইচডিতে চাকরি পেলে, ঠিক আছে। পিএইচডিতে এখন সবচাইতে বেশি পয়সার প্রজেক্ট কিন্তু আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে পিএইচডিতে করা হচ্ছে। পিএইচডিতে তোমাকে বললো যে ড্রিঙ্কিং ওয়াটারটা যেটা রয়েছে ওটাকে পিউরিফাই করার আপনি একটা এস্টিমেট তৈরি করুন, ঠিক আছে। তাহলে একটা স্টেজে করতে হবে, একটা ইউনিটের পর আরেকটা ইউনিট। আমি ইউনিটগুলোর নাম একটাও নিচ্ছি না, পর ইউনিটগুলোর নাম নাও, মানে নাম বলো, যাতে তোমার ড্রিঙ্কিং ওয়াটারটা পিউরিফাই হয় আর কি। স্যার ফার্স্টে স্যার ইনটেক থেকে পাম্পের মাধ্যমে জলটাকে তুলে ফার্স্টে স্যার স্ক্রিনিং হবে, ঠিক আছে। স্ক্রিনিং এ স্যার লার্জ সাসপেন্ডেড এন্ড ফ্লোটিং ম্যাটার যেগুলো থাকবে সেগুলো স্যার রিমুভ হয়ে যাবে। স্ক্রিনিং এর পর স্যার প্লেন সেডিমেন্টেশন হবে। প্লেন সেডিমেন্টেশন স্যার যেগুলো স্যার মানে ফাইন সাসপেন্ডেড ম্যাটার সেগুলো স্যার রিমুভ হবে। প্লেন সেডিমেন্টেশনের পরে যেগুলো স্যার ভেরি ফাইন সাসপেন্ডেড ম্যাটার বা কলোইডিয়াল ম্যাটার যেগুলো স্যার প্লেন সেডিমেন্টেশনের মাধ্যমে রিমুভ হয় না, সেগুলোকে স্যার কোয়াগুলেশন ফকুলেশন ফলোড উইথ সেকেন্ডারি সেডিমেন্টেশন। আচ্ছা, কোয়াগুলেশন দাঁড়াও, একটু দাঁড়াও। কোয়াগুলেশন কাকে বলে? কোয়াগুলেশন হচ্ছে একটা স্যার প্রসেস, যে প্রসেসের মাধ্যমে স্যার আমরা ওয়াটারে কোনো সার্টেন কেমিক্যাল অ্যাড করে আমরা মানে স্যার ফকুলেটন প্রেসিপিটেটেড ফর্মের মাধ্যমে স্যার ওই ওয়াটারের মধ্যে যে স্যার কলোরিয়াল পার্টিকেল থাকে সেগুলোকে স্যার আমরা অ্যাবজর্ব ও ইন্টারঅ্যাক্ট করতে পারি, সেটাই স্যার কোয়াগুলেশন প্রসেস। আচ্ছা, কোয়াগুলেশন আর ফ্লকুলেশন এর মধ্যে কি পার্থক্য আছে? কোয়াগুলেশনটা হচ্ছে স্যার একটা র্যাপিড মিক্সিং প্রসেস আর ফকুলেশনটা স্যার স্লো মিক্সিং প্রসেস। ঠিক আছে। হ্যাঁ, এরপরে ইউনিটগুলো বলো। হ্যাঁ স্যার, কোয়াগুলেশন ফকুলেশন ইজ ফলোড বাই সেকেন্ডারি সেডিমেন্টেশন। সেকেন্ডারি সেডিমেন্টেশন থেকে স্যার ফিল্ট্রেশনের পর স্যার ডিসইনফেকশন, তারপর স্যার আচ্ছা, ডিসইনফেকশন এই যে চেম্বারটা এখানে কি করা হয়? ডিসইনফেকশনে স্যার জলের ওয়াটারের মধ্যে যে প্যাথোজেনিক ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলোকে রিমুভ করা হয়। প্যাথোজেনিক ব্যাকটেরিয়া রিমুভ করা হয়, ঠিক আছে। আচ্ছা, ডিসইনফেকশনের পর কি করবে সেই জলটাকে?
সফেনিং করবো স্যার। সফেনিং দরকার অনেক সময় হয়, অনেক সময় হয় না, ঠিক আছে। আচ্ছা, সফেনিং ইউনিটের দরকার কখন হবে? জলে যদি মানে হার্ডনেস থাকে, হার্ডনেসটাকে দূর করার জন্য। হার্ডনেস থাকে, গুড। এটা সবসময় অ্যাপ্লিকেবল না, যেখানকার জল হার্ড, ঠিক আছে। আচ্ছা, তোমার লাইম সোডা প্রসেস তুমি কখন ইউজ করবে গো? এটা স্যার পার্মানেন্ট হার্ডনেস রিমুভ করার জন্য। পার্মানেন্ট হার্ডনেস কাকে বলে? পার্মানেন্ট হার্ডনেস হচ্ছে স্যার জলে, ওয়াটারে যদি ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম আয়নের, ক্লোরাইড আয়ন, নাইট্রেট আয়ন, সালফেট আয়ন উপস্থিত থাকে, তার জন্য স্যার জলে যে হার্ডনেসটা দেয় সেটা স্যার পার্মানেন্ট হার্ডনেস। আর টেম্পোরারি হার্ডনেস? টেম্পোরারি হার্ডনেসটা যদি স্যার ওয়াটারে যদি স্যার ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের, কার্বনের এবং বাইকার্বনের আয়ন উপস্থিত থাকে, ঠিক আছে, ঠিক আছে, সেটা স্যার টেম্পোরারি হার্ডনেস। আচ্ছা, পার্মানেন্ট হার্ডনেস তো বললে, টেম্পোরারি হার্ডনেস তুমি কিভাবে রিমুভ করবে? টেম্পোরারি হার্ডনেস স্যার যদি স্যার বাইকার্বনের আয়ন হয়, সেই ক্ষেত্রে স্যার আমরা সিম্পল বয়েলিং এর মাধ্যমে রিমুভ করতে পারি। আর যদি স্যার মানে কার্বনেট আয়ন হয়, সেই ক্ষেত্রে স্যার আমরা লাইম অ্যাডিং এর মাধ্যমে রিমুভ করতে পারি। বেস্ট প্রসিডিওর কোনটাকে বলা হয়? বেস্ট প্রসিডিওর বয়েলিং, বয়েলিং, ঠিক আছে। আচ্ছা, কালকে অনেককেই প্রশ্নটা ধরেছিলাম যে আমরা টার্বিডিটি কিভাবে মেজারমেন্ট করব? টার্বিডিটি স্যার অনেকগুলো মেথড আছে। একটা স্যার বলো। টার্বিডিটি রড মেথড, যেটা স্যার ফিল্ড মেথড। আর একটা স্যার যেটা স্যার এটা স্যার অ্যাবজর্পশন টেকনিকের উপর ডিপেন্ড করে। আর একটা স্যার হচ্ছে স্যার জ্যাকসন টার্বিডিটি মিটার। আচ্ছা, জ্যাকসন টার্বিডিটি মিটারে ধরো তুমি, এর ইউনিট কি হবে? জেটিইউ। আচ্ছা, জেটিইউ আর এনটিইউর মধ্যে পার্থক্য কি আছে? জেটিইউ স্যার আমরা জ্যাকসন টার্বিডিটি মিটারের ক্ষেত্রে ইউজ করি, আর এনটিইউটা স্যার ন্যাপথ্যালোমিটার। ঠিক আছে, ঠিক আছে, ওকে অর্ণব, ঠিক আছে, ভালো ভালো প্রিপারেশন আছে। অর্ণবের নাম্বার কত আছে? 140-এর ঘরে বলেছিলে না? না স্যার 160। 160, ভালো। তুমি পড়ে যাও, তুমি প্রথম ভালোর দিকে র্যাঙ্ক করবে আর কি। আচ্ছা, এরপরে আমি ধরবো হচ্ছে ভাস্করকে। ভাস্কর দেখে এসেছো? হ্যাঁ দেখে এসেছি। ভাস্কর, ডিক্লোরিনেশন কাকে বলে? ডিক্লোরিনেশন যখন ড্রিঙ্কিং ওয়াটারে যখন এক্সেস ক্লোরিন থাকবে তখন সেটা রিমুভ করার পদ্ধতি হচ্ছে ডিক্লোরিনেশন। আমরা ডিক্লোরিনেশন কিভাবে করি? সোডিয়াম থায়োসালফেট, তারপর সালফার ডাই অক্সাইড, এগুলো সাহায্য করতে পারি। আচ্ছা, টোটাল হার্ডনেস, তোমার কথাটা ইকো হচ্ছে কেন আমার কথা হঠাৎ করে? টোটাল হার্ডনেস যদি হয় 200 আর অ্যালকালাইনিটি যদি হয় 500, তাহলে নন কার্বনেট হার্ডনেস তুমি কিভাবে মেজার করবে? আরেকবার বলবে? টোটাল হার্ডনেস 200, ঠিক আছে। টোটাল হার্ডনেস যদি কম হয় তাহলে দাঁড়াও আমাকে বলতে দাও, তুমি আমাকে উত্তর বলবে, আমি প্রসিডিওর জানি না, শুনতে চাইনি। টোটাল হার্ডনেস 200 আর অ্যালকালাইনিটি বলেছে 500, ক্লিয়ার হচ্ছে দুটো ইনফরমেশন? হ্যাঁ হ্যাঁ। তোমাকে যদি বলে নন কার্বনেট হার্ডনেসের ভ্যালু কত? নন অ্যালকালিনিটি এখানে নন কার্বনেট হার্ডনেস, আমি অত কিছু জানি না, তুমি নন কার্বনেট হার্ডনেসের ভ্যালুটা আমাকে শুধু বলে দাও কত? 500 হবে। 500 হবে। অর্ণব ঠিক বললো? স্যার কোশ্চেনটা আরেকবার বলবেন প্লিজ? টোটাল হার্ডনেস 200, উত্তরটা বলবে না কিন্তু, ঠিক না বেঠিক সেটা বলবে। টোটাল হার্ডনেস বলেছে 200 আর অ্যালকালাইনিটি বলেছে 500, কোশ্চেনে বলে দিয়েছে। এবার আমি জিজ্ঞাসা করলাম নন কার্বনেট হার্ডনেসের ভ্যালু কত? না স্যার ভুল বলেছে। ঠিক আছে, ব্যাস মাইকটা বন্ধ করো। ভাস্কর, তুমি আমাকে বলো নন কার্বনেট হার্ডনেস তুমি কি করে ডিটারমাইন করবে? নন কার্বনেট হার্ডনেস ডিটারমাইন করবো কি? সেটা হচ্ছে বাইকার্বনেট বা কার্বনেট সল্টগুলো থাকে, সেটা সাহায্যে ডিটারমাইন করা হয়। তুমি যে এখানে আমাকে অ্যানসারটা বললে, অ্যানসারটা কি বেসিসে বললে? বুঝতে পারলাম না দাদা। অ্যানসারটা কি বেসিসে বললে? তুমি আমাকে ছাড়ো, তুমি এটা পারছো না। তুমি আমাকে টোটাল হার্ডনেস কাকে বলে সেটা বলো। টোটাল হার্ডনেস হচ্ছে টেম্পোরারি হার্ডনেস প্লাস পার্মানেন্ট হার্ডনেস। টেম্পোরারি হার্ডনেসকে আমরা আরেকটা কিভাবে ডিফাইন করি? অ্যালকালিনিটি বলতে পারি। কার্বনেট হার্ডনেস আর নন কার্বনেট হার্ডনেস বলবো, এটা হচ্ছে টোটাল হার্ডনেস, ঠিক আছে। ওকে, এটা অ্যালকালাইনিটি তুমি কোথায় পাচ্ছো? আচ্ছা, কার্বনেট হার্ডনেস কাকে বলে? কার্বনেট হার্ডনেস জলের মধ্যে যদি
ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের কার্বনেট বা বাইকার্বনেট সল্টগুলো থাকে। হলো না কার্বনেট হার্ডনেস তোমাকে বলতে হয় মিনিমাম অফ টোটাল হার্ডনেস আর অ্যালকালাইনিটি। আমি নিউমেরিক্যাল প্রশ্নের ভিউ দিয়ে জিজ্ঞাসা করেছি আর কি। ঠিক আছে, তুমি যদি এই উত্তরটা না পারো সলভ করতে এই এক সপ্তাহের মধ্যে তুমি গ্রুপে বলবে, এই অর্ণব বা অসিত আমি বলেছি, এই বলে দেবে ওকে উত্তরটা কি করে হবে। কোশ্চেনটা তুমি লিখে রাখো, টোটাল হার্ডনেস হচ্ছে 200 আর অ্যালকালাইনিটি 500, তাহলে নন কার্বনেট হার্ডনেস কত হচ্ছে, ঠিক আছে? ওকে। আচ্ছা, আমি তো অর্ণবকে বললাম যে ওয়াটার পিউরিফিকেশনের পরপর ইউনিটগুলো কি কি ড্রিঙ্কিং ওয়াটারে। তোমাকে যদি বলি ওয়েস্ট ওয়াটারের ট্রিটমেন্টের পরপর ইউনিটগুলো কি কি? ওয়েস্ট ওয়াটারের ক্ষেত্রে প্রথমে থাকবে স্ক্রিনিং, তারপরে গ্রিড চেম্বার। গ্রিড চেম্বারের কাজ কি? গ্রিড চেম্বারে যেগুলো ইনঅর্গানিক সলিডগুলো আছে, সলিড পার্টিকেল, সেগুলো সাসপেন্ডেড সলিডগুলো সেটেল করা হয়। আচ্ছা, গ্রিড চেম্বারের কত, ডিটেনশন পিরিয়ড কত? গ্রিড চেম্বারে ডিটেনশন পিরিয়ড 1 মিনিট। ডিটেনশন পিরিয়ড 1 মিনিট। ভেলোসিটি অফ ফ্লো কত? ভেলোসিটি অফ ফ্লো 0.5 সেন্টিমিটার। না হলো না, এটা কালকেও জিজ্ঞাসা করেছিলাম। আচ্ছা, এর পরের ইউনিট কি আছে বলো? গ্রিড চেম্বারের পরে হচ্ছে প্রাইমারি সেটেলিং ট্যাঙ্ক। প্রাইমারি সেটেলিং ট্যাঙ্ক না প্রাইমারি সেডিমেন্টেশন ট্যাঙ্ক? সরি ঠিক আছে। সেডিমেন্টেশন। এখানে কি হয়? এখানে হচ্ছে যেখানে সাসপেন্ডেড সলিডগুলো, যেগুলো ফাইন সাসপেন্ডেড সলিডগুলো এখানে সেটেল করানো হয়। এরপরে আরো যদি ফাইনার পার্টিকেল থাকে তার জন্য আমাকে তুমি বলো যে প্রাইমারি সেডিমেন্টেশন ট্যাঙ্কের ভেলোসিটি অফ ফ্লো কত? 0.5 থেকে 3 মিটার পার সেকেন্ড। হলো না, ঠিক আছে। ডিটেনশন পিরিয়ড কত প্রাইমারি সেডিমেন্টেশন ট্যাঙ্কের? প্রাইমারি 6 to 8 আওয়ার্স। এটাও হলো না। বলো প্রাইমারি সেডিমেন্টেশন ট্যাঙ্কের পরে কি ইউনিট রয়েছে? প্রাইমারি সেডিমেন্টেশন ট্যাঙ্কের পরে এরেশন ট্যাঙ্ক। এরেশন ট্যাঙ্কের কাজ কি? এরেশন ট্যাঙ্কের মাধ্যমে এয়ার পাস করানো হয় যাতে অর্গানিক যে ম্যাটারগুলো সেগুলো অক্সিডাইজ করা যায়। কি লাভ হবে অর্গানিক ম্যাটেরিয়ালগুলোকে অক্সিডাইজ করলে? কিছু পার্টিকেল দাদা এগুলো গ্যাস হিসেবে বেরিয়ে যাবে আর বাকিগুলো সেটেল করতে সাহায্য করবে। হলো না, ঠিক আছে। আচ্ছা, এরেশন ট্যাঙ্কের পরের ইউনিট কি? তবে সেকেন্ডারি সেডিমেন্টেশন ট্যাঙ্ক। এর কাজ কি? এখানে এরেশনের পরে যে পার্টিকেলগুলো আরো ফাইন পার্টিকেলগুলো সেগুলো এখানে সেটেল করে। তারপরে সেকেন্ডারি সেডিমেন্টেশন পর তারপর যেই সেটা এফলুয়েন্ট এর পর ডিসপোজ করা যায়। স্লাজ ডাইজেশন ট্যাঙ্ক কোথায় থাকে? স্লাজ ডাইজেশন ট্যাঙ্ক এই যে প্রাইমারি আর সেকেন্ডারি সেটলিং ট্যাঙ্কের যে স্লাজটা জমা হয় সেটা ডাইজেস্ট করার জন্য স্লাজ ডাইজেশন প্ল্যান্ট থাকে। দাদা তোমার খুব ভালো, কিন্তু তুমি বলতে পারছো না, তুমি ভালো করে দেখে আসো এই জায়গাগুলোকে। স্লাজ ডাইজেশন ট্যাঙ্কের ওয়ার্কিং প্রিন্সিপাল কি? অ্যানারোবিক ব্যাকটেরিয়ার মাধ্যমে স্লাজ ডাইজেশন ট্যাঙ্কে কি কি গ্যাস তৈরি হয়? মিথেন আর হচ্ছে কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে। আচ্ছা, সালেজ কাকে বলে? সালেজ যে ওয়েস্ট ওয়াটার আদার দেন টয়লেট, যেটা কিচেন আর বাথরুম থেকে হয়। স্টর্ম ওয়াটার কি জিনিস? স্টর্ম ওয়াটার রেইনফলের জন্য যে রান অফটা হয় ওটা স্টর্ম ওয়াটার বলে। আচ্ছা, হাউস সোয়ারের পরবর্তী সোয়ারটার নাম কি? হাউস সোয়ারের পরে ল্যাটারাল সোয়ার। ল্যাটারাল সোয়ারের পরে তারপরে ব্রাঞ্চ সিয়ার, তারপরে ট্রাঙ্ক সিয়ার, ট্রাঙ্ক সিয়ার থেকে আউটফল সিয়ার। তাহলে মেন সোয়ারটা কোথায় থাকবে? মেন সিয়ার, ব্রাঞ্চ সিয়ার, তারপরে মেন সিয়ার, তারপরে ট্রাঙ্ক সিয়ার, তারপরে আউটফল সিয়ার। আচ্ছা, ক্যাচমেন্ট এরিয়া কাকে বলে? ক্যাচমেন্ট এরিয়া একটা স্ট্রিম ফ্লোতে যেই এরিয়া থেকে যতদূর পর্যন্ত এরিয়া থেকে কোনো প্রেসিপিটেশন হলে জলটা ওই ফ্লো স্ট্রিমে এসে মিশবে, এই পুরো এরিয়াটাকে ক্যাচমেন্ট এরিয়া বলা হয়। পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার কাকে বলে? পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার দাদা স্ট্রেংথ অফ মেটেরিয়াল থেকে বলছো তো? হ্যাঁ। ওকে
বেন্ডিং মোমেন্ট। আরে তুমি একটা জিনিস চিন্তা করো, তোমাকে যখন পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকচার বললাম তুমি ভাবছো যে এটা আবার এনভায়রনমেন্টাল নাকি, কখনো হয়? আমি তোমাকে একদম আনসার্টেন একটা জায়গা জিজ্ঞাসা করলাম যে তুমি ধরতে পারো কিনা চট করে। বেন্ডিং মোমেন্ট যখন সাইন চেঞ্জ, যেই মোমেন্টে জিরো হয় সাইন চেঞ্জ করার পর পজিটিভ থেকে নেগেটিভ বা উল্টোটা। আচ্ছা তুমি যে ডিও মেজারমেন্ট করবে, ডিও কদিনে মেজারমেন্ট করি আমরা জেনারেলি? দাদা 5 দিনে করা হয়। টেম্পারেচার 20 ডিগ্রি সি। যদি 3 দিনে করি তবে তার টেম্পারেচার কত? এটা দাদা আমি খুঁজে পাইনি, আমি আগে দেখেছি কোথাও, এটা 27 ডিগ্রি সি যতদূর দেখবে, নিজে দেখবে। দেখো আমার সামনে তো আমি নোট করে রেখেছি, আমি এটা বলবো না উত্তরটা। ঠিক আছে ঠিক আছে, দেখবে, আরো দেখবে। ইনকিউবেটর কাকে বলে? ইনকিউবেটর যেটার মধ্যে, এটা একটা ইনস্ট্রুমেন্ট যেটার মধ্যে ব্যাকটেরিয়াকে ইনকিউবেট করা হয়, কালচার করা হয় ব্যাকটেরিয়া। কোথায় কাজে লাগে? এটা হচ্ছে বিওডি টেস্টের ক্ষেত্রে লাগে। সেটা বলো। বিওডি টেস্টের ক্ষেত্রে এই ইনস্ট্রুমেন্টটা লাগে। আচ্ছা স্যানিটারি ল্যান্ডফিলিং কাকে বলে? স্যানিটারি ল্যান্ডফিলিং এটা কম্পোস্টিং, মানে ডিসপোজাল অফ স্লাজের জন্য ইউজ করা হয়। প্রসিডিওরটা বলো। এটা হচ্ছে কোনো ওয়াইড এরিয়ার মধ্যে ল্যান্ডফিলিং হিসেবে ইউজ করা হয়। আচ্ছা তুমি আমাকে বলো কালার তুমি কি ইনস্ট্রুমেন্টের সাহায্যে মেজারমেন্ট করবে? কালার দাদা টিন্টোমিটার। টিন্টোমিটার। আর পিএইচ? পিএইচ পোটেনশিওমিটার। পোটেনশিওমিটার। ঠিক আছে ভাস্কর রিটিনে কত নাম্বার হচ্ছে? আমার 120। তুমি বর্মন, তার মানে তোমার তো এসসি তে রিজার্ভেশন আছে নাকি? হ্যাঁ দাদা। তুমি কোথায় পাস করেছো, কোন পলিটেকনিক কলেজ বা আমি বিটেক? শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজি। তুমি শিলিগুড়ি, ও এসআইডি কোন ব্যাচ? 2017। তোমাদের পিএসসি রিটিন পরীক্ষার আগে অনেকে পড়তো আমার কাছে। আচ্ছা। এসআইটির অনেকগুলো স্টুডেন্ট পড়তো। আচ্ছা তুমি আমাকে বলো, এরপরে হয়ে গেল কৌস্তব। হ্যাঁ স্যার। কৌস্তব নাইট্রোজেনের ম্যাক্সিমাম পরিমাণটা কি? নাইট্রোজেন 45 ppm। হলো না, ঠিক আছে দেখবে। আচ্ছা সেটেলেবল সলিড আমরা কোন ইনস্ট্রুমেন্টের সাহায্যে মেজারমেন্ট করি? এটা না পারা কিন্তু কিছু না, এটা মনে আমি অসিতকে মনে হয় বা অর্ণব কাউকে একটা জিজ্ঞাসা করেছিলাম। স্ক্রিনিং এর সাহায্যে স্যার। কার সাহায্যে? স্ক্রিনিং। না হলো না। আচ্ছা তুমি একটা জিনিস আমাকে বলো যে ম্যাক্সিমাম ডেইলি ডিমান্ড আর অ্যাভারেজ ডেইলি ডিমান্ড এদের মধ্যে রেশিও কত? 1.8। 1.8। তোমাকে যদি বলা হয় একটা ওল্ড সিটি রয়েছে, সেই ওল্ড সিটিতে পপুলেশন ফোরকাস্টিং করতে তুমি কোন প্রসিডিওর ইউজ করবে? অ্যারিথমেটিক ইনক্রিজ মেথড। অ্যারিথমেটিক ইনক্রিজ মেথডের ফর্মুলাটা বলো তো। Pn equals to P0 plus n into x bar। n মানে কি? নাম্বার অফ ডিকেডস। নাম্বার অফ ডিকেড বলতে কি বোঝো? নাম্বার অফ ডিকেড বলতে স্যার ওই প্রতি বছর যে যত বছর হিসেবে আমরা ক্যালকুলেশন করছি সেই জেনারেলি কত বছর হিসেবে ক্যালকুলেশন করি? 20 ইয়ার্স আমার যত মনে পড়ছে। দেখো ফর্মুলা জানো কিন্তু ফর্মুলার ভেতরটা কিন্তু দেখোনি। বলতে হবে না অসিত, খুব সোজা কোশ্চেন, ও দেখবে আজকে, এটা শুনে লাভ নেই তোমার মুখে। জিওমেট্রিক ইনক্রিজ মেথডের ফর্মুলাটা বলো। Pn is equal to P0 ব্র্যাকেটে 1 plus r by 100 to the power n। এখানে আর কি? এই আর একে আর মানে কি এটা জিজ্ঞাসা করার জন্য কোশ্চেনটা করলাম। আর হচ্ছে স্যার রেট অফ পার্সেন্টেজ রেট অফ ইনক্রিজ। আচ্ছা সেটলিং ভেলোসিটি কাকে বলে? সেটেলিং ভেলোসিটি স্যার হচ্ছে ডিসচার্জ ডিভাইডেড বাই সারফেস এরিয়া অফ দ্য ট্যাঙ্ক। ফর্মুলাটা কি? The discharge divided by surface area of the tank। Q divided by BL, ঠিক আছে? B, হ্যাঁ BL।
আচ্ছা, কালকে আমি অনেককে জিজ্ঞাসা করি, তুমি এই জায়গাটা আমাকে আরেকবার বলো, ট্রিকলিং ফিল্টারের ওয়ার্কিং প্রিন্সিপালটা বলো। ট্রিকলিং ফিল্টার অ্যাটাচ গ্রোথ প্রসেস স্যার। হ্যাঁ, কি হয় অ্যাটাচ গ্রোথ প্রসেসে? অ্যাটাচ গ্রোথ প্রসেসে স্যার প্রথমে স্যার একটা ট্রিকলিং ফিল্টারে রোটেটিং আর্ম থাকে, নিচে কিছু গ্র্যাভেল মিডিয়া দেওয়া থাকে যেখানে মাইক্রো অর্গানিজম প্রেজেন্ট থাকে, এরপর ওটা ঘুরতে থাকে, ওটাকে এরপরে ওয়েস্ট ওয়াটারটা ওর মধ্যে পড়ে, আর ওই সারফেসের যে ফিল্মটা থাকে তার গায়ে মাইক্রো অর্গানিজম গুলো অক্সিডাইজ হতে থাকে, আর এই বায়োফিল্ম যেটা লেগে থাকে সেটাকেই বলা হয় অ্যাটাচ গ্রোথ প্রসেস, যেটাকে আমরা স্লাউজিং বলি। আচ্ছা, কলকাতায় ট্রিকলিং ফিল্টার কোথায় আছে গো, আইডিয়া আছে? না স্যার, কালার ট্যাঙ্কি কি আছে? তুমি বলো, ঘুরিয়ে কোশ্চেন করবে, ঘুরিয়ে কোশ্চেন কখনো করবে না, ঠিক আছে? মানে আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে কলকাতায় কোথায় অক্সিডেশন পন্ড আছে? ঢাপার মাঠ, রুবির পেছন দিকটাতে আছে। হ্যাঁ হ্যাঁ, রুবির পেছন। আচ্ছা, ইমহপ কোন কাকে বলে? ইনঅপকম হচ্ছে স্যার এমন একটা, এটা হচ্ছে সেকেন্ডারি একটা ট্রিটমেন্ট প্রসেস যেখানে সেটেলেবল সলিড রিমুভ করা হয়। আচ্ছা, স্লাজ ডাইজেশন ট্যাঙ্কের ওয়ার্কিং প্রিন্সিপালটা বলো তো। স্লাজ ডাইজেশন অ্যানারোবিক প্রসেসে করা হয়। স্লাজ ডাইজেশন ট্যাঙ্কে অ্যানারোবিক প্রসেসে, অ্যানারোবিক প্রসেস মানে কি? যেখানে স্যার অক্সিজেনের অ্যাবসেন্স অফ অক্সিজেন ব্যাকটেরিয়া হচ্ছে অক্সিডাইজ করে, আমাদের মাইক্রো অর্গানিজম অক্সিডাইজ ইন অ্যাবসেন্স অফ অক্সিজেন। ইনসিনারেটর এটা কোথায় ইউজ করা হয়? ইনসিনারেটর, হ্যাঁ জানি না। সলিড ওয়েস্ট ডিসপোজালের ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু ভালো করে দেখবে, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, এটা কেউ দেখে না এই জায়গাগুলো থেকে। কিন্তু এখন এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিংয়ে তোমার এই সোয়েজ কাকে বলে, সালেজ কাকে বলে, স্টর্ম ওয়াটার কি কি পাইপ ইউজ হয়, তার ডায়ামিটার কত, কিচ্ছু কাজে লাগে না কিন্তু, ঠিক আছে? পলিউশনটা খুব, এখন পলিউশনের ওপর কাজ করা হচ্ছে আর সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের ওপর কাজ করা হচ্ছে বর্তমানে। যা রিসার্চ ম্যানেজমেন্ট স্যার, আমি ব্লকে একটা করেছি স্যার, ওখানে স্যানিটারি ল্যান্ডফিলিংই করা। তুমি তো পিএইচডি তে চাকরি করো তাই না? হ্যাঁ স্যার। তো তোমার তো এগুলো করা হয় তো? এগুলো স্যার আমাদের ডিপার্টমেন্ট করে না, কিন্তু ইয়ে করে স্যার, ইনসিনারেটর কেএমসিও করে। শোনো, কেএমসিও ইনসিনারেটর, ইয়ের আজকে মক ইন্টারভিউ কালকেও দিল না তোমার, ওই সুমি কেএমসি তে যে দুজন চাকরি করে, সুমিত আর ইয়ে ওই বল, যে দুজন আছে, এখন স্যার সলিড ওয়েস্ট শৈবাল আর সুমিত, এরা দুজন দিল না। পিএনআরটি করছে, কেউ করছে, আমি তো ইরিগেশনে চাকরি করি, দেখো আমি, আমাদের ডিপার্টমেন্ট করে না এটা আমি জানি, এবার কোন ডিপার্টমেন্ট করছে জানি না, আমার মনে হয়েছিল পিএইচডির কাজ করা উচিত এগুলো আর কি। পিএনআরডি স্যার করছে, স্বচ্ছ ভারত মিশন যেটা, তাই নাকি? এসবিএম। তোমরা কি করছো? তোমরা ওই জল জীবন মিশন? হ্যাঁ, আমরা স্যার জল জীবন মিশন। 24-এই তো তোমাদের প্রজেক্ট শেষ হয়ে যাবে নাকি? হ্যাঁ স্যার, বলছে তো 24শে ডিসেম্বর। হ্যাঁ, এখন মনে হয় না স্যার শেষ হবে, কারণ এখনো তো অনেকটা বাকি আছে, ট্যাঙ্কি বাকি আছে। তুমি কোন ডিস্ট্রিক্টে আছো গো? বালুরঘাট ডিস্ট্রিক্ট স্যার। বালুরঘাটে অনেকেই ছিল আমার, আপনি বলেছিলেন তো জিতাজিৎ দাস আছে ছিল, জিতাজিৎ ছিল, আরেকজন আমার পরিচিত একজন ছিল তোমার, ওই ওর নামটা আমি ভুলে গেছি, কি নামটা, কি নাম ভুলে গেছি, যাই হোক যেহেতু দা এখনো আছে, যারা ছিল তারা আছে আর কি। আচ্ছা, ডাওয়েল বার আর টাইবার, এটাও আমি জিজ্ঞাসা করেছিলাম কালকে, ডাওয়েল বার আর টাইবারের মধ্যে মূল পার্থক্য কি? ডাওয়েল বার স্যার লংজিটিউডিনাল জয়েন্ট ইউজ হয়, আর টাইবার স্যার ইয়ে ট্যান্ডার্স জয়েন্ট ইউজ হয়। তো তুমি যে বালুরঘাটে থাকো, তোমার নিজের বাড়ি কোথায়? স্যার বালুরঘাটেই বাড়ি স্যার, চকভিগু। তাহলে তো আর কোনো সমস্যাই নেই। বালুরঘাটে কোথায় বাড়ি তোমার? চকভিগুতে স্যার। আমি চিনি না বালুরঘাটের। ওই স্টেশনের পাশে স্যার। তোমাদের অফিসটা এনবিডিডির অফিসের আশেপাশে নাকি? না স্যার, ওই ট্যাং মোড়টা আছে না, জেলা হাসপাতালের পাশে। ও, এনবিডিডি ওখানে একটা অফিস রয়েছে আর কি। আচ্ছা, অর্গানিক মেটেরিয়ালের, ঠিক আছে, পারমিসিবল লিমিট কত কংক্রিটের ক্ষেত্রে? 200। আর ইনঅর্গানিকের কত? 2000। ইনঅর্গানিকের 3000, ঠিক আছে? 3000।
আর সাসপেন্ডেড টেট মানে আচ্ছা 2000। পুয়ারলি গ্রেডেড, ঠিক আছে, পুয়ারলি গ্রেডেড গ্রেডিং কাকে বলে? poorly graded grainings are not converted not into fine grain, এটা কি poorly graded বলা হবে? না না না, হলো না। গ্যাপ গ্রেডেড কাকে বলে? গ্যাপ গ্রেডেড বলতে স্যার যার মধ্যে হচ্ছে প্রত্যেক ইউনিফর্মলি মানে প্রতিটা সাইজের পার্টিকেল ঠিক মতো নেই আর কি, একটা সাইজ কোন একটা সাইজের বেশি আছে কোন একটা সাইজের কম আছে, এটা কি বলা হয় গ্যাপ গ্রেডেড। বাল্ক ডেনসিটি কাকে বলে? বাল্ক ডেনসিটি স্যার ড্রাই যেটার মধ্যে স্যার ময়েশ্চারের কন্টেন্ট থাকার পরেও যদি আমরা কোনো একটা ডেনসিটি মাস বাই ভলিউম করে বের করি সেটাকে বাল্ক ডেনসিটি বলা হয়। দেখো যে সাবজেক্টটা পড়াচ্ছি সেটা পারছো, যেটা ইন্টারভিউ নিচ্ছি না সেটা ভুলে যাচ্ছ, ঠিক আছে? এই জন্য তোমাকে আমি অন্য সাবজেক্টগুলো থেকে কোশ্চেন করছি মিলিয়ে মিশিয়ে। আচ্ছা ডাবল ফিল্ট্রেশন সয়েল মেকানিক্স কিছুদিন আগে ইন্টারভিউ নিয়েছি আর কি, তোমার ডাবল ফিল্ট্রেশন কাকে বলে? ডবল ফিল্ট্রেশন স্যার হচ্ছে যখন আমাদের ফিল্ট্রেশন ক্যাপাসিটি বাড়াতে হয় ইনক্রিজ করার জন্য, সেক্ষেত্রে আমরা র্যাপিড স্যান্ড ফিল্টারের সাথে আরেকটা স্লো স্যান্ড ফিল্টারের সাথে প্রেসার ফিল্টারও ইউজ করি, সেটাকে ডবল ফিল্ট্রেশন বলে। আচ্ছা সেকেন্ডারি সেডিমেন্টেশন ট্যাঙ্ক এর মূল কাজ কি গো? সেকেন্ডারি সেডিমেন্টেশন ট্যাঙ্ক সেডিমেন্টেশনের মূল কাজ হচ্ছে স্যার যেগুলো আমাদের ভেরি ফাইন ম্যাটেরিয়াল সেগুলোকে আয়নিক অ্যাট্রাকশন করে সেটেল করা, এই মূল কাজ। আচ্ছা অ্যালার্ম কেন ইউজ করা হয় ওয়াটার ট্রিটমেন্ট প্রসিডিওরে? ওয়েস্ট ওয়াটার ইউজ করা হয় যে আয়নিক অ্যাট্রাকশনের জন্য ফ্লক তৈরি করার জন্য, ফ্লকুলেশন করার জন্য অ্যালার্ম তৈরি করা হয়, ঠিক আছে? হ্যাঁ এটাই মূল উত্তর। আচ্ছা ডিটেনশন পিরিয়ড কাকে বলে? ডেফিনেশন। দ্য রেশিও অফ ডিসচার্জ ডিভাইডেড বাই ভলিউম। ঠিক আছে ওকে কৌস্তব। হ্যাঁ আচ্ছা কৌস্তব তুমি কালকে দেখবে এই কোশ্চেনগুলো করেছিলাম বিভিন্ন পাইপ সম্বন্ধে, বিভিন্ন জয়েন্ট সম্বন্ধে। কালকের ইন্টারভিউতে এই জায়গাগুলো জিজ্ঞাসা করেছি বলে আজকে কাউকে করলাম না, ঠিক আছে? সেগুলো রেডি করবে তো, তুমি তো পিএইচডিতে চাকরি করো, তোমার বিভিন্ন জয়েন্ট সম্পর্কে বিভিন্ন ভালভ সম্পর্কে, ঠিক আছে? এই জায়গাগুলো তোমার খুব লিখে রেখেছি যেগুলো জিজ্ঞাসা করেছি, তাহলে আমি দিয়ে দেবো। ভিডিওটা তো এখনো দিইনি, কালকের ভিডিওটা আজকের ভিডিওটা আর আগের দিন একটা নিয়েছিলাম। আমি তো দুদিন করে মক ভাইবা নিতে হচ্ছে, একদিনে কমপ্লিট করে উঠতে পারছি না সময়ের জন্য, তো 3টে টোটাল ক্লাসের আমি ভিডিও আগামীকালের মধ্যে দিয়ে দেবো। অসিত বলো, কিছু বলছিলে? স্যার আমার একটু কোশ্চেন জি বলো 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 বলো। স্যার বলছিলাম যে ওই এনএস এর জন্য তো প্রিপারেশন নিচ্ছি স্যার, সেটা কিভাবে নেব আর কি, ওটা একটু হয়ে যাচ্ছে। এই তো পড়ে যাও না আর কি। তোমার নাম্বার কত আছে বিএসসি তে? 120 স্যার, 120 বা 22। জেনারেল ক্যাটাগরি তো, ঘোষ মানে ওবিসি বি স্যার। ওবিসি বি আছে তাই তো? ওবিসি বি ও জেনারেল ক্যাটাগরি কি পার্থক্য? নাম্বারে কিছু পার্থক্য নেই ওবিসি বির সাথে। যেভাবে পড়ছো সেভাবে পড়ে যাও, আর কি বলবো বলো, ঠিক আছে? ও না এমসিকিউ স্যার অন্য কোথাও থেকে না, গুপ্তার বইটা ধরে দেখে যাও, ব্যাস কিচ্ছু দেখতে হবে না। অত দেখো চারিদিক হাতালে অত মনেও রাখতে পারবে না, ঠিক আছে? আচ্ছা অসিত বলো। স্যার ওই অ্যাটাচ গ্রোথ প্রসেস যেটা ছিল টিকলিং ফিল্টারে, ওটাই কি স্যার? অ্যাটাচ